ওয়েলকাম এভরিওয়ান। এই লেকচার থেকে আমরা গ্রাফ থিওরি অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। সো শুরুতেই আমরা দেখে নিব অ্যাকচুয়ালি গ্রাফ থিওরির বেসিক কিছু টার্মস, ডেফিনেশনস অ্যান্ড কনসেপ্ট। সো আমাদের টপিক হচ্ছে গ্রাফস। নর্মালি গ্রাফ দিয়ে আপনার যে কোনো দুইটি বা ততোধিক অবজেক্টের মধ্যে একটা সম্পর্ক বোঝায়। নাও এখন এই অবজেক্টগুলো যে কোনো কিছু হতে পারে। ফর এক্সাম্পল, এই অবজেক্টগুলো হতে পারে হচ্ছে আপনার এক একজন হয়তো মানুষ বা পার্সন। সো ধরলাম আমরা এই তিনটা সার্কেল দিয়ে, যেমন 1, 2, 3, এই তিনটা সার্কেল দিয়ে আমরা তিনটা পার্সনকে বোঝাচ্ছি। আর এদের মধ্যে কোনো না কোনো কানেকশন থাকবে। ফর এক্সাম্পল, এরকম হতে পারে যে আপনার 1 এবং 3 নাম্বার যে পার্সনটা আছে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ আছে, আবার 3 এবং 2 এর মধ্যে একটা ফ্রেন্ডশিপ আছে, বাট 1 এবং 2 এর মধ্যে কোনো ফ্রেন্ডশিপ নাই। সো এটা একটা রিলেশন হতে পারে এই পার্সনগুলোর মধ্যে। আবার এদের মধ্যে এনিথিং, মানে এই এই দাগগুলা দিয়ে বা সম্পর্কগুলো দিয়ে আপনি যে কোনো কিছু বোঝাতে পারবেন। আবার ধরেন এই সার্কেলগুলো দিয়ে আমরা এক একটা শহর বোঝাচ্ছি। ফর এক্সাম্পল, 1 হচ্ছে আপনার ঢাকা, 2 হচ্ছে চিটাগং, 3 হচ্ছে সিলেট। আর এই লাইনগুলা দিয়ে তখন এই শহরগুলোর মধ্যে একটা সম্পর্ক বোঝাচ্ছি যে আপনার ঢাকা থেকে সিলেট যেতে বা যাওয়া যায়। এই জিনিসগুলো যেদের মধ্যে একটা রোড কানেকশন আছে, অথবা এই লাইন দিয়ে আপনি রোড কানেকশন বলতে পারেন, এয়ার ট্রাভেল পসিবল কিনা এটা বলতে পারেন। সো দ্যাট মিনস এনিথিং, দুইটা অবজেক্ট খুবই অ্যাবস্ট্রাক্ট লেভেলে বললে গ্রাফস দিয়ে আমরা যে কোনো দুই বা ততোধিক অবজেক্টের মধ্যে যে কোনো ধরনের সম্পর্ক বোঝাতে পারি। এখন গ্রাফে হচ্ছে আপনার এই অবজেক্টগুলোকে আমরা বলি হচ্ছে নোড বা ভার্টেক্স। সো দ্যাট মিনস এই অবজেক্টগুলো হচ্ছে এক একটা নোড, অর এটাকে আমরা বলি হচ্ছে ভার্টেক্স, VERTEX, ভার্টেক্স। আবার ভার্টেক্সের প্লুরাল ফর্ম হচ্ছে আপনার ভার্টিসেস। সো এনিওয়ে, আর এই যে আমরা এক একটা নোড বা ভার্টেক্সের মধ্যে যে একটা রিলেশন বা সম্পর্ক বোঝাচ্ছি, সো এই জিনিসগুলোকে বলা হচ্ছে আপনার এজ, EDGE। সো দ্যাট মিনস একটা গ্রাফ, ধরি আমরা একটা গ্রাফকে যদি আমরা জি দিয়ে প্রকাশ করি, একটা গ্রাফ, এ গ্রাফ ইজ নাথিং বাট এ সেট অফ নোডস অ্যান্ড এজেস। ফর এক্সাম্পল, এই গ্রাফটাকে আমরা ম্যাথমেটিক্যালি সিম্পলি রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে যে আমাদের গ্রাফের ভার্টেক্স গুলো হচ্ছে 1, 2 এবং 3, আর আমাদের গ্রাফের এজ গুলা হচ্ছে এরকম করে আমরা দিতে পারি যে একটা এজ আছে হচ্ছে 1 আর 3-এর মধ্যে। সো এইটা একটা এজ 1, 3। আর একটা এজ আছে হচ্ছে আপনার 3 এবং 2 এর মধ্যে বা 2, 3 এর মধ্যে। সো এটা একটা এজ। সো এরকম করে আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি একটা গ্রাফকে হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। বাট দেখেন, আপনার ম্যাথমেটিক্যালি গ্রাফটাকে দেখতে যেভাবেই হোক, আপনার গ্রাফের রিপ্রেজেন্টেশন কিন্তু ডিফারেন্ট হতে পারে। ফর এক্সাম্পল, আমরা কিন্তু চাইলে এই 1 নাম্বার নোটটাকে মুছে দিতে পারতাম। 1 নাম্বার নোটটাকে মুছে আমি এইখানে 1 নাম্বার নোটটা দিতে পারতাম। তো এবং এটা এটা হচ্ছে আমাদের 1 নাম্বার নোটটা, সেম নোটটাই, এবং এদের মধ্যে কানেকশনটা থাকবে এখন এখানে। দেখেন, এই গ্রাফটা কিন্তু আগেরটার থেকে দেখতে ডিফারেন্ট, বাট আসলে কিন্তু সেম জিনিসই। আমাদের আগের গ্রাফেও 1, 2 আর 3 নাম্বার নোট ছিল, এই গ্রাফেও তাই আছে। আর আগের গ্রাফে আমাদের 1, 3-এর সাথে একটা সম্পর্ক ছিল এবং 3 আর 2-এর মধ্যে একটা সম্পর্ক ছিল, এখানেও দেখেন সেম আছে। সো দ্যাট মিনস আপনার মাল্টিপল গ্রাফ যদি আপনার দেখতে আলাদা আলাদা হয়ও, সো আপনার আসলে গ্রাফগুলো সেম হইতেও পারে। এখন আমাদের এই তিনটা অবজেক্টকে যদি আমরা একটা শহর হিসেবে কল্পনা করি, যেমন এটাকে আমরা বললাম হচ্ছে ঢাকা, এটাকে ধরলাম আমরা হচ্ছে সিলেট, এটাকে ধরলাম আমরা চিটাগং। তো এখন যদি আমাদের এজগুলাকে আমরা একটু চেঞ্জ করে দিই, যেমন এখানে তো আমরা এজগুলা জাস্ট একটা স্ট্রেট লাইন দিয়ে দেখাচ্ছিলাম, এখন যদি আমরা এজের মধ্যে একটা অ্যারো অ্যাড করে দিই, লাইক এখানে একটা, এইখানে একটা। তো এর মানে এখন হবে হচ্ছে যে আমাদের, সাপোজ আমরা এই এজগুলা দিয়ে হচ্ছে আমরা একটা রাস্তা বোঝাচ্ছি যে ঢাকা থেকে সিলেট যাওয়ার রাস্তা হচ্ছে এটা, বা কানেকশনটা হচ্ছে এটা। বাট এই অ্যারো দিয়ে দেওয়ার ফলে যেটা হইলো যে এখন বোঝাচ্ছে যে আমরা এই রাস্তাটা ইউজ করে শুধু ঢাকা থেকে সিলেট যেতে পারবো। সো দেখেন, এই এজের আপনার অরিজিন হচ্ছে এইখানে। সো অরিজিন নোড হচ্ছে আপনার 1, আর ডেস্টিনেশন নোড হচ্ছে আপনার 3।
ডেস্টিনেশন নোড হচ্ছে আপনার 3, সো দ্যাট মিনস এখন হচ্ছে আমাদের এই এজগুলার একটা ডিরেকশন আছে। আগের এজগুলার আমাদের কোনো ডিরেকশন ছিল না। যেমন আগের গ্রাফটা আমি বলছিলাম যে একটা ফ্রেন্ডশিপ নিয়ে, সো 1 যদি 3 এর ফ্রেন্ড হয়, 3 ও 1 এর ফ্রেন্ড হবে, এটা মিউচুয়াল। সো আপনার একদিক থেকে 1 থেকে 3 তে যাওয়া গেলে 3 থেকে 1 এও যাওয়া যাবে। বাট এখন কিন্তু এটা মিউচুয়াল না, এটা আপনার এই রাস্তাটা শুধু 1 থেকে 3 এর দিকেই যাবে। আপনি শুধু ঢাকা থেকে সিলেটের দিকে যেতে পারবেন, উল্টা পথে আসতে পারবেন না। সো দ্যাট মিনস আমাদের গ্রাফ দুই ধরনের হতে পারে, ডিপেন্ডিং অন ওয়েদার দ্য এজেস হ্যাজ অ্যারোস অর নট। সো আপনার এজ যদি ডিরেক্টেড হয় বা ডিরেকশন থাকে যে কোথা থেকে কোথায় যাচ্ছে, তাহলে সেই গ্রাফগুলোকে বলা হচ্ছে আপনার ডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফ। আর লাস্ট যে এক্সাম্পলটা আমরা দেখছি যে যেখানে আমাদের এজগুলার কোনো ডিরেকশন নাই, বোথ ওয়েজ, তো সেই গ্রাফগুলোকে বলা হচ্ছে আপনার আনডিরেক্টেড গ্রাফ। সো দ্যাট মিনস এজের ডিরেকশনের উপর ডিপেন্ড করে আমরা দুই ধরনের গ্রাফ পেতে পারি, ডিরেক্টেড অ্যান্ড আনডিরেক্টেড গ্রাফস। আর যখন আমরা ডিরেক্টেড গ্রাফ ইউজ করব, তখন হচ্ছে আমাদের এই যে এজের সেটগুলো আছে, লাইক এই যে এইটা, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এইটা হবে হচ্ছে একটা অর্ডার্ড সেট। অর্ডার্ড সেট, দ্যাট মিনস তখন হচ্ছে আমাদের এই সেটের মধ্যে একটা অর্ডার থাকবে, 1 3 আর 3 1 মানে সেম হবে না। সো অর্ডার্ড সেট হবে হচ্ছে ইন কেস অফ ডিরেক্টেড গ্রাফ। আর ইন কেস অফ আনডিরেক্টেড গ্রাফ, তখন হচ্ছে আপনার এই সেটটা হচ্ছে আনঅর্ডার্ড সেটই থাকবে। তো আনঅর্ডার্ড সেট ইন কেস অফ আনডিরেক্টেড গ্রাফ। আর আনঅর্ডার্ড সেট মানে হচ্ছে আপনার ওই সেটের মধ্যে 1 3 থাকা আর 3 1 থাকা মানে একই। দেন আমরা ডিরেক্টেড আনডিরেক্টেড গ্রাফ বুঝলাম, ডিপেন্ড করে হচ্ছে আপনার এজের উপর, যে এজের মধ্যে আপনার ডিরেকশন আছে কি নাই। আরেকটা জিনিস, আরেকটা টাইপ, আরো দুইটা টাইপের গ্রাফ ডিপেন্ড করে আপনার সেম এজের উপরই। যেমন হচ্ছে দেখেন, সোফার আমাদের এই এজের সাথে কোনো প্রপার্টি নেই। দ্যাট মিনস হচ্ছে আমরা শুধু বলতেছি যে সিলেট থেকে চিটাগং যাওয়া যায় এই এজ দিয়ে, ঢাকা থেকে সিলেট যাওয়া যায় এই এজ দিয়ে। বাট আমরা চাইলে একটা এজের সাথে কিছু প্রপার্টিও অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি এরকম দিয়ে দিলাম যে এটা দিলাম আমি 240, এই এজটার একটা প্রপার্টি দিলাম 240, আর এই এজটার একটা প্রপার্টি দিলাম 300। এখন এই প্রপার্টি দিয়ে কি বোঝাচ্ছে? এই প্রপার্টি গুলাকে বলা হচ্ছে আপনার এই এজের ওয়েট, WEIGHT, এই এজের ওয়েট। এখন ওয়েট দিয়ে কি বোঝায়? যে কোনো কিছু বুঝাইতে পারে। জাস্ট লাইক আপনার পুরা গ্রাফটাই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট থিং, আপনি যা খুশি তাই প্রকাশ করতে পারেন। যেমন এজ দিয়ে আপনি চাইলে কানেকশন বুঝাইতে পারেন, বাট এই কানেকশনে যে কোনো কিছু হতে পারে। আপনার এটা একটা রেল লাইন হতে পারে, একটা রোড হতে পারে, এটা এয়ার ট্রাভেলের কানেকশন হতে পারে। একইভাবে ওয়েট দেবো আপনি যে কোনো কিছু বুঝাইতে পারেন। আমার হতে পারে যে 240 হচ্ছে আপনার সিলেট থেকে চিটাগং যাওয়ার হচ্ছে আপনার ভাড়া, বাসের ভাড়া। বাট আমি এখানে 240 বুঝাইছি হচ্ছে আপনার সিলেট থেকে চিটাগং এর যে এই যে রোডটা আছে, সেই রোডটার হচ্ছে আপনার কত কিলোমিটার বা দূরত্বটা কত এই রোড দিয়ে গেলে, সেটা বুঝাইছি। সো আপনি যে কোনো কিছু বুঝাইতে পারবেন, বাট গ্রাফের টার্মিনোলজি অনুযায়ী এই জিনিসটাকে বলবেন হচ্ছে এই এজের ওয়েট। এখন সব গ্রাফে তো যেরকম আপনার এজের ডিরেকশন থাকে না, তেমনি সব গ্রাফে আপনার ওয়েট যে থাকবে এরকম কোনো নেসেসিটি নাই। জাস্ট লাইক আপনার আগের ফ্রেন্ডশিপের এক্সাম্পলে দুইটা মানুষের মধ্যে ফ্রেন্ডশিপ আছে, জাস্ট এটুকু বুঝাইলেই আমার হয়ে যাচ্ছে। ফ্রেন্ডশিপের মধ্যে কোনো ওয়েট নাই যে এর সাথে ফ্রেন্ডশিপ একটু ভালো হতে পারে, বাট আমি দিইনি। সো দ্যাট মিনস হচ্ছে ওয়েট যে থাকবেই এমন কোনো কথা নেই। এখন কোনো গ্রাফে যদি ওয়েট থাকে, তাহলে সেই গ্রাফকে বলে হচ্ছে আপনার ওয়েটেড গ্রাফ। WEIGHTED, ওয়েটেড গ্রাফ। আর কোনো গ্রাফে যদি ওয়েট না থাকে, তাহলে সেটাকে বলবে অ্যাজ ইউজুয়াল আনওয়েটেড গ্রাফ। আনওয়েটেড গ্রাফ। সো এই হচ্ছে আমরা এজের উপর ডিপেন্ড করে প্রায় 4 টাইপের গ্রাফ নিয়ে আলোচনা করলাম। যে
যদি আমাদের এজের মধ্যে ডিরেকশন থাকে সেটা ডিরেক্টেড গ্রাফ, ডিরেকশন না থাকলে সেটা আনডিরেক্টেড গ্রাফ। যদি এজের মধ্যে ওয়েট থাকে কোনো তাহলে সেটা ওয়েটেড গ্রাফ, আর যদি ওয়েট না থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের আনওয়েটেড গ্রাফ। আর যদি আমাদের ওয়েট থাকে তাহলে দ্যাট মিনস আমাদের এই সেটের মধ্যে আরো একটা সংখ্যা যোগ করতে হবে। যেমন হচ্ছে প্রথমটা ছিল হচ্ছে কানেকশন 1 আর 3 এর মধ্যে, বাট এখন এটার সাথে এটার ওয়েটটাও দিয়ে দিতে হবে যে 300। তার মানে 1 আর 3 কানেক্টেড এবং এই কানেকশনের ওয়েট হচ্ছে 300। একইভাবে আমাদের আরেকটা যে এজ ছিল 3 আর 2 এর মধ্যে বা 2 3 এর মধ্যে, সো এটা ছিল আগে। এখন আমাদের এইটার ওয়েটটাও দিয়ে দিতে হবে যে 2 আর 3 কানেক্টেড, বাট এখন এদের ওয়েট হচ্ছে 240। সো এখন আমাদের তিনটা সংখ্যার একটা এই এজের একটা লিস্ট হবে। এখন আমরা আরেকটা টার্মিনোলজি নিয়ে আলোচনা করি যেটাকে বলা হচ্ছে আপনার নেইবার বা অ্যাডজাসেন্ট। সো NEIGHBOUR, নেইবার, অর এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাডজাসেন্ট। সো নেইবার বা অ্যাডজাসেন্ট কি? খুবই সিম্পল। একটা নোডের সাথে যেই যেই নোড কানেক্টেড আছে সেগুলাকে বলে হচ্ছে ওই নোডের নেইবার বা অ্যাডজাসেন্ট। যেমন আপনি ধরি যে আমাদের এই 1 নাম্বার নোডটা, 1 নাম্বার নোডের সাথে কানেক্টেড আছে কোন কোন নোড? শুধুমাত্র 3। সো দ্যাট মিনস আমাদের এই 1 নাম্বার নোডের নেইবার হচ্ছে 3। একইভাবে 3 নাম্বার নোডের নেইবার হচ্ছে 2। আবার অনেক অথর একই সাথে এই অ্যাডজাসেন্ট কথাটা ইউজ করে। যেমন আপনার 3 ইজ অ্যাডজাসেন্ট টু 2। দ্যাট মিনস আমরা এইভাবে লিখি যে 3 ইজ অ্যাডজাসেন্ট টু 2। আবার উল্টাটাও সত্যি যে এরকম 2 ইজ অ্যাডজাসেন্ট ফ্রম 3। কারণ দেখেন 2 তে আসা যায় 3 থেকে, সো ফ্রম 3। আর 3 থেকে 2 তে যাওয়া যায়, সো অ্যাডজাসেন্ট টু 2। সো এই দুটার মধ্যে কিন্তু একটু কথার ইয়ে আছে যে অ্যাডজাসেন্ট টু আর অ্যাডজাসেন্ট ফ্রম। সো অনেক অথর আর কি আহ, দুইটা নোটকে অ্যাডজাসেন্ট বলে যদি আপনার কোনো নোট থেকে কোনো নোটে যাওয়া যায়। যেমন আমরা হচ্ছে 3 এর অ্যাডজাসেন্ট 2 বলবো যদি শুধু তখনই যদি আপনার 3 থেকে 2 তে যাওয়া যায়। আবার 2 এর অ্যাডজাসেন্টকে 3 বলবো তখনই যদি 2 থেকে 3 তে যাওয়া যায়। কিন্তু 2 থেকে তো এখানে 3 তে যাওয়া যায় না, কারণ আমাদের এই ডিরেকশনটা তো একমুখী। শুধু 3 থেকে 2 তে যাওয়ার জন্য 2 থেকে 3 তে যাওয়ার কোনো ডিরেকশন নাই, সো আমরা 3 কে 2 এর অ্যাডজাসেন্ট বলতে পারি না। বাট অনেক অথর আবার এই টার্ম দুইটা ইউজ করে যে আপনার 3 ইজ অ্যাডজাসেন্ট টু 2। দ্যাট মিনস 3 থেকে 2 তে যাওয়া যায়। আর 2 ইজ অ্যাডজাসেন্ট ফ্রম 3। দ্যাট মিনস 2 তে মানে 3 থেকে 2 তে আসা যায়। সো এরকম করে অনেকে এই ডেফিনেশন দেয়, বাট খুব একটা ম্যাটার করে না এটা, কারণ এটা ডিপেন্ড করবে আসলে আপনি যেই টপিকটাকে মডেলিং করতেছেন গ্রাফ দিয়ে সেইটাতে আসলে কি অ্যাপ্লিকেবল সেটার উপর ডিপেন্ড করে। বাট যদি আমাদের গ্রাফটা ডিরেক্টেড গ্রাফ না হয় তাহলে কিন্তু এই ঝামেলাটা নাই, কারণ হচ্ছে তখন আপনার ডেফিনেটলি সবগুলাই হচ্ছে অ্যাডজাসেন্ট। যেমন এখন হচ্ছে আপনার 3 এর অ্যাডজাসেন্ট হচ্ছে আপনার 2 আর 1 দুইটাই, কারণ 3 থেকে 2 তেও যাওয়া যায়, 3 থেকে 1এও যায়। আবার 2 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 3, কারণ 2 থেকে 3 তে যাওয়া যায়। সো আনডিরেক্টেড গ্রাফ থাকলে আপনার এই ঝামেলাটা নাই, সবাই সবার অ্যাডজাসেন্ট মানে কানেকশন থাকলেই সেটা অ্যাডজাসেন্ট বা নেইবার। সো দ্যাট মিনস ইন সামারি আপনার নেইবার হচ্ছে কোনো নোডের সাথে যেই নোডগুলা কানেক্টেড থাকবে আমরা সেগুলাকে হচ্ছে ওই নোডের নেইবার বলবো। দেন আমরা চলে আসি আরেকটা কনসেপ্টে যেটাকে বলা হচ্ছে আপনার একটা নোডের ডিগ্রি, ডিগ্রি অফ এ নোড। ডিগ্রি হচ্ছে সিম্পলি আপনার নেইবারের সংখ্যা। মানে হচ্ছে আপনার একটা নোডের সাথে কোনো একটা নোডের সাথে কতগুলো নোড কানেক্টেড আছে। ফর এক্সাম্পল এখানে আমাদের ডিগ্রি অফ 1 হবে হচ্ছে 1। ডিগ্রি অফ 1 ইকুয়াল টু হবে হচ্ছে 1, কারণ দেখেন আমাদের এই যে 1 নাম্বার নোডটা আছে এটার সাথে শুধুমাত্র 3 কানেক্টেড। সো দ্যাট মিনস এই নোডের নেইবার মাত্র একটা, সো এটা ডিগ্রিও একটা। বাট আবার দেখেন ডিগ্রি অফ 2, ডিগ্রি অফ 3, 3 নাম্বার নোডের ডিগ্রি কত? 3 নাম্বার নোডের সাথে কানেক্টেড আছে 1 আর 2। দ্যাট মিনস এর নেইবার হচ্ছে দুইটা, সো এই নোডের ডিগ্রিও দুইটা। একইভাবে আপনার ডিগ্রি অফ 2 হবে হচ্ছে 1, কারণ 2 নাম্বার নোডের সাথে শুধু একটা নোডই কানেক্টেড হুইচ ইজ 3। সো দ্যাট মিনস এটা ডিগ্রি হবে হচ্ছে
ওয়ান। সো ইন সিম্পল টার্ম আপনার একটা নোডের সাথে যতগুলা আদার্স নোড কানেক্টেড থাকবে সেটাকেই বলবে হচ্ছে আপনার ডিগ্রি। বাট এখানেও আবার যদি আমরা ডিরেক্টেড গ্রাফ ইউজ করি তাহলে একটু আপনার চেঞ্জ আসবে টার্মিনোলজিতে। ধরেন এখন আমরা হচ্ছে এটাকে ডিরেক্টেড গ্রাফ গ্রাফ হিসেবে কল্পনা করতেছি। সো এখানে নতুন দুইটা টার্ম আসবে, একটা হচ্ছে আপনার ইন ডিগ্রি, আর একটা হচ্ছে আপনার আসবে আউট ডিগ্রি। সো আশা করি আপনারা অলরেডি বুঝে গেছেন যে ইন ডিগ্রি আর আউট ডিগ্রি দিয়ে কি বুঝাইতে পারে। সো ইন ডিগ্রি দিয়ে বুঝাবে হচ্ছে একটা নোড থেকে যতগুলা নোডে যাওয়া যায়। যেমন হচ্ছে আপনার, সরি, ইন ডিগ্রিতে বোঝাবে হচ্ছে একটা নোডে যতগুলা নোড এন্টার করতেছে। যেমন আপনি ধরেন 1 নাম্বার নোডের কথা যদি চিন্তা করেন, এখানে এখানে কিন্তু কোনো নোড এন্টার করতেছে না। এখানে একটা আউট ডিগ্রি আছে, মানে এখান থেকে একটা নোড অন্য একটা নোডে যাচ্ছে এই যে এই এজ দিয়ে। বাট এখানে কিন্তু কোনো এজ প্রবেশ করে নেই বা এন্টার করে নেই, সো এখানে কোনো ইন ডিগ্রি নেই। সো ওয়ানের হচ্ছে ইন ডিগ্রি 0, বাট এটার আউট ডিগ্রি হচ্ছে 1, কারণ এই নোড থেকে একটা এজ অন্য নোডে যাচ্ছে। সো দ্যাট মিনস এটার আউট ডিগ্রি হচ্ছে 1। একইভাবে দেখেন এই সিলেক্ট যে নোডটা আছে বা 3 নাম্বার যে আমাদের নোডটা আছে, এই নোডের মধ্যে একটা নোড প্রবেশ করতেছে 1 থেকে, সো এটার ইন ডিগ্রি 1। আরেকটা নোড হচ্ছে বের হয়ে যাচ্ছে, আরেকটা এজ হচ্ছে বের হয়ে যাচ্ছে সেকেন্ড নোডের দিকে, সো দ্যাট মিনস এটার আউট ডিগ্রি হচ্ছে 1। সো টোটাল হচ্ছে আমাদের ডিগ্রি 2 এই নোডের ক্ষেত্রে। বাট ডিরেক্টেড এজের ক্ষেত্রে আমাদের ইন ডিগ্রি আউট ডিগ্রি আলাদা করে বলতে হয়। আবার একইভাবে দেখেন 2 নাম্বার নোডের ক্ষেত্রে একটা এজ প্রবেশ করতেছে 2 নাম্বার নোডে, 3 থেকে যেটা আসতেছে আর কি। বাট এই নোড থেকে কোনো এজ কিন্তু অন্য কোনো নোডে যাচ্ছে না, সো দ্যাট মিনস এটা আউট ডিগ্রি 0। এটা ইন ডিগ্রি 1 বাট আউট ডিগ্রি 0। সো নর্মাল আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা সিম্পল ডিগ্রি, যে একটা নোডের সাথে কতগুলো নোড কানেক্টেড ওইটাই হচ্ছে ডিগ্রি। আর ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে হচ্ছে আপনার ইন ডিগ্রি আউট ডিগ্রি দুই টাইপের হতে পারে। এখন আমরা ধরেন এই 3 থেকে 2-তে একটা নোড বাড়ায় দিলাম, সরি একটা এজ বাড়ায় দিলাম, যেমন এই যে এইটা। অর্থাৎ এখন হচ্ছে আমাদের 3 থেকে 2-তে হচ্ছে দুইটা এজ আছে, দুইটাই 3 থেকে উৎপন্ন হচ্ছে, দুইটাই হচ্ছে আপনার 2-তে যাচ্ছে। আর এখানে ধরেন আমি আরেকটা এজ বাড়ায় দিলাম, যে একটা এজ 3 থেকে 1-এ যাচ্ছে এই এজটা দিয়ে। সো দুইটা এজ আমরা এখন বাড়াইলাম। তো এখন দেখেন এই যে দুইটা এজ, দুইটাই হচ্ছে আমাদের 3 থেকে হচ্ছে 2-তে যাচ্ছে, দুইটারই উৎপত্তি 3-তে, দুইটারই ডেস্টিনেশন বা শেষ হয়েছে 2-তে যায়। সো দুইটা এজ কিন্তু সেম। সেম বলতে ডিফারেন্ট হতে পারে, কারণ আমরা জানি একটা শহর থেকে আরেকটা শহরে অনেকগুলো রাস্তা থাকে, কোনো রাস্তা ছোট কোনো রাস্তা বড়, এরকম ঘুরে পেঁচায় যেতেই পারে। সো এটা তো এরকম মাল্টিপল কানেকশন থাকতেই পারে। সো এই ধরনের এজ গুলাকে বলে হচ্ছে আপনার, এই দুইটা এজকে বলবো হচ্ছে আমরা প্যারালেল এজ। সো দ্যাট মিনস ম্যাথমেটিক্যালি প্যারালেল হওয়া লাগবে না, যে মানে ম্যাথমেটিক্যালি আমরা সমান্তরাল যেরকম চিন্তা করি ওরকম হওয়া লাগবে না। জাস্ট হচ্ছে এক জায়গা থেকে উৎপন্ন হয়ে দুইটা এজ বা দুই বা ততোধিক এজ আপনার এক জায়গা থেকে উৎপন্ন হয়ে যদি একই জায়গায় যায় শেষ হয়, একই নোডে যায় শেষ হয়, তাহলে ওই দুইটাকে আমরা প্যারালেল এজ বলবো। বাট এই ক্ষেত্রে দেখেন এই যে সিলেট আর ঢাকার মধ্যে যেটা, এই দুইটা কিন্তু আপনার প্যারালেল এজ না। কারণ হচ্ছে এই এজটার উৎপত্তি 3-তে, শেষ হয়েছে 1-এ যায়, আবার এটার উৎপত্তি 1-এ, শেষ হয়েছে 3-তে যায়। So এটা কিন্তু আপনার একটু ডিফারেন্ট। বাট এটা হচ্ছে আপনার প্যারালেল, এটা প্যারালেল এজ না। আর আমাদের যদি আনডিরেক্টেড গ্রাফ হতো তাহলে তো কোনো সমস্যা নেই, কারণ আনডিরেক্টেড গ্রাফে আপনার তো কোনো ডিরেকশন থাকবেই না। সো 3 থেকে 1-এ যাওয়া যায়, 1 থেকে 2-তে যাওয়া যায়। সো আপনার দুইটা এজ হইলেই হয়েছে, সিমিলার দুইটা নোডের মধ্যে দুইটা এজ হইলেই হয়েছে, ওই দুইটাই প্যারালেল হবে। বাট ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমাদের জাস্ট এনশিওর করতে হবে যে দুইটা এজ প্যারালেল তখনই হবে যদি দুইটার উৎপত্তি আর শেষ একই একই নোড হয়, মানে সেম টাইপের নোডগুলো হয়। যেমন আমি যদি এখানে আমাদের এই ডিরেকশনগুলো মুছে দিই, যে আমরা বলি যে এটা এখন আনডিরেক্টেড গ্রাফ, সো দেখেন এখন কোনো ডিরেকশন নাই আমাদের এটাতে, সিম্পল এজ। সো এখন কিন্তু আর আমাদের এই কোনটা কোথা থেকে উৎপন্ন হয়েছে কোথায় যায় শেষ হয়েছে এটার হিসাব করার কোনো মানে নেই। যেমন এই দুইটা গ্রাফ হচ্ছে আপনার, এই দুইটা এজ হচ্ছে আপনার দুইটাই 3-তে শুরু হয়েছে, 2-তে যায় শেষ হয়েছে, কোনো এজ ডিরেকশন নেই। সো এই দুইটা প্যারালেল এজ। সো এখন দেখেন এই দুইটাও কিন্তু প্যারালেল এজ হয়ে গেছে, কারণ আপনি চাইলে বলতে পারেন যে এটা 3 থেকে 1, এটাও 3 থেকে 1, আবার চাইলে বলতে পারেন এটা 1 থেকে 3, এটাও 1 থেকে 3। সো প্যারালেলই হবে। সো দ্যাট মিনস আনডিরেক্টেড হলে এই সমস্যাটা নেই, বাট ডিরেক্টেড হলে আপনারা আবার একটু মিলাই নিতে হবে যে উৎপত্তি আর শেষ যাতে সেম থাকে আর কি। আর ফাইনাল আরেক টাইপের এজ আছে, যেটা হচ্ছে কোনো একটা নোডে উৎপন্ন হয়ে আবার ওই নোডেই ফিরে যায়।
সো এই টাইপের এজটাকে বলা হচ্ছে আপনার সেলফ লুপ। সো এটা খুবই আপনার ইনটুইটিভ, যে নিজ নোডে উৎপন্ন হয় আবার নিজ নোডেই ফিরে আসছে, সো এটাকে বলা হচ্ছে আপনার সেলফ লুপ। তো এই মাল্টিপল এজ, দ্যাট মিনস প্যারালেল এজ আর সেলফ লুপের উপর ভিত্তি করেও আমরা গ্রাফকে হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি আরো। যেমন হচ্ছে এক টাইপের বলে হচ্ছে আপনার সিম্পল গ্রাফ। সিম্পল গ্রাফে আপনার কোনো সেলফ লুপ থাকে না এবং কোনো প্যারালেল এজও থাকে না সিম্পল গ্রাফে। আর মাল্টিগ্রাফে আপনার সেলফ লুপ বা প্যারালেল এজ থাকতে পারে। নেক্সটে আমরা আরো কিছু টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। এর জন্য আমি আরেকটা ডিফারেন্ট টাইপের গ্রাফ আঁকাই। তো প্রথমে আমরা যেই টার্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পাথ। একটা গ্রাফের মধ্যে পাথ বলতে কি বোঝায়? আমরা আমাদের নোটগুলোকে একটু মার্ক করে দিই, যেমন এটা এ, বি, সি, ডি, ই, এরকম কিছু নোডের নাম দিয়ে দিলাম। এখন আমি বললাম যে আমাদের এ আর বি এর মধ্যে একটা এজ আছে, বি আর ডি এর মধ্যে একটা এজ আছে, আর ডি আর ই এর মধ্যে একটা এজ আছে। তো পাথ হচ্ছে আপনার একটা সিকোয়েন্স, সিকোয়েন্স অফ ভার্টিসেস, সিকোয়েন্স অফ ভার্টিসেস কানেক্টেড বাই এজ। সো এই এরকম যে কোনো সিকোয়েন্সকেই আমরা পাথ বলতে পারি, যে একটা ভার্টেক্সের বিভিন্ন ভার্টেক্সের সিকোয়েন্স বাট কানেক্টেড বাই এজ। যেমন ধরেন আমি একটা পাথ এখানে আমি বলতে পারি যে এ, বি, ডি, ই। সো এই গ্রাফের মধ্যে আমাদের এই পাথটা আছে, কারণ হচ্ছে দেখেন আমাদের এই এ, বি, ডি, ই, এটা হচ্ছে আপনার এই ভার্টেক্সের একটা সিকোয়েন্স। এ, বি, ডি, ই একটা সিকোয়েন্স কানেক্টেড বাই এজ। এদের মধ্যে কিন্তু একটা এজ আছে। যদি আমি এখানে এ, বি, সি, ই বলতাম তাহলে কিন্তু এটা পাথ হইতো না, কারণ এটা আপনার সিকোয়েন্স অফ ভার্টেক্স ঠিক আছে, বাট হচ্ছে এদের মধ্যে কিন্তু কোনো এজ নাই। সো দ্যাট মিনস একটা ভার্টেক্সের সিকোয়েন্স হইতে হবে, বাট এবং প্রত্যেকটা সিকোয়েন্সের সবগুলো ভার্টেক্সকে এজ দিয়ে কানেক্টেড হতে হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে একটা পাথ। সিম্পলি আমরা এ থেকে ই তে যাওয়ার পাথ হচ্ছে এই এ, বি, ডি, ই। আবার ধরেন আমি আরো দুইটা এজ অ্যাড করি এইভাবে। সো ই এবং সি এর মধ্যে একটা এজ অ্যাড করলাম, আর সি এবং ডি এর মধ্যে একটা এজ অ্যাড করলাম। এখন আমি এ থেকে ডি তে যাওয়ার একটা পাথ লিখবো এরকম, যে এ, বি, ডি, ই, ডি। সো এটাও কিন্তু আপনার এ থেকে বি তে যাওয়া একটা পাথ অবভিয়াসলি, কারণ হ্যাঁ আপনি বলতে পারেন আপনার তো এ থেকে বি ডি তে এখানে চলে গেছিলাম, আবার কেন ঘুরে আসলাম? সো ঘুরে আসলাম কোনো একটা রিজনে, হয়তো এখানে ওয়ান ওয়ে টু এর একটা ব্যাপার ছিল, কোনো হয়তো আপনার ডিভাইডার ছিল রাস্তার মধ্যে, আপনি ঘুরে আসতে পারেন না, এই ই থেকেই ঘুরে আসতে হবে, হয়তো এরকম কোনো কারণ রিজন থাকতেই পারে। সো এটাও কিন্তু একটা পাথ। বাট এখানে একটু আগেরটার সাথে একটা পার্থক্য আছে। দেখেন আগেরটাকে যদি আপনি ট্রেস করেন, আগেরটা হচ্ছে এ থেকে বি তে গেছে প্রথমে, তারপরে বি থেকে ডি তে গেছে, তারপরে ডি থেকে ই তে গেছে। এটা ছিল এ থেকে ই এর মধ্যে পাথ। এবং এখানে দেখেন ওরা কোনো এজই একবারের বেশি ইউজ করেনি। এই এজটা একবার ইউজ করছে, এইটা একবার ইউজ করছে, এইটা একবার ইউজ করছে। So, কোনো এজই ওরা একবারের বেশি দুইবার ইউজ করেনি। বাট আমাদের এই পাথটার ক্ষেত্রে দেখেন প্রথমে হচ্ছে আমরা এই এজটা ইউজ করছি, তারপরে বি এজ ইউজ করছি, তারপরে এই এজটা ইউজ করে ইতে গেছি, তারপরে এই এজটা আবার ইউজ করছি কিন্তু। সো দ্যাট মিনস আমরা এই এজটা এখানে দুইবার ইউজ করছি, সো দ্যাট মিনস এখানে রিপিটেড পাথ আছে। তো এই ধরনের পাথকে বলে হচ্ছে আপনার জেনারেল পাথ। সো দ্যাট মিনস নর্মাল পাথ যখন আমরা বলবো, ধরে নিব যে এই পাথের মধ্যে কোনো এজ আমরা একবারের বেশি দুইবার ইউজ করি নাই। বাট যদি আমাদের বলে জেনারেল পাথ, দ্যাট মিনস এখানে আপনার অ্যাটলিস্ট ওয়ান এজ মাল্টিপল টাইম ইউজ হয়েছে। সো অ্যাটলিস্ট ওয়ান
edge used multiple times or more than one times একটা বললেই হয়েছে মাল্টিপল টাইমস। সো এই হচ্ছে আমাদের দুই টাইপের পাথ। যদি কোনো এজ একাধিকবার ইউজ করি সেটা জেনারেল পাথ, আর নর্মাল পাথ বলতে বোঝা হচ্ছে আপনার একবার ইউজ করছি। অনেক সময় প্রত্যেকটা এজে একবার ইউজ করছি, অনেক সময় হচ্ছে এই পাথকে হচ্ছে আপনার সিম্পল পাথও বলে। সো ডিপেন্ড করে আপনার এক একজন অথর এক একভাবে লেখছে আর কি। পাথের সাথে আরেকটা টপিক যেটা চলে আসে সেটা হচ্ছে আপনার কানেক্টেড। নর্মালি আমরা একটু আগে দেখছি হচ্ছে নেইবার, যে একটা নোডের সাথে যেই নোডগুলো এজ দিয়ে যুক্ত থাকে সেগুলোকে বলা হচ্ছে একটা নোডের নেইবার। বাট আপনার কানেক্টেড, দুইটা নোড কানেক্টেড মানে লাইক এখানে আমি বলতেছি হচ্ছে এ অ্যান্ড ই আর কানেক্টেড। দেখেন এদের মধ্যে তো কোনো এজ নাই, ডিরেক্ট এজ নাই, কিন্তু এদের মধ্যে কিন্তু একটা পাথ আছে এ বি ডি ই। সো আমরা দুইটা নোডকে তখনই কানেক্টেড বলবো যদি সেই দুইটা নোডের মধ্যে একটা পাথ থাকে। সো কানেক্টেড অনলি ওয়েন ইফ দেয়ার ইজ এ পাথ বিটুইন দেম। সো অবভিয়াস এটা আর কি, বিটুইন দেম, তখন আমরা বলবো হচ্ছে দুইটা নোড কানেক্টেড। সো এটা আরেকটা টার্মিনোলজি যে দুইটা নোড কানেক্টেড কখন হবে। দেন আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে আপনার একটা পাথের লেন্থ কত হবে। সো LENGTH, লেন্থ অফ এ পাথ। সো এটা মনে রাখাটা খুবই জরুরি। একটা পাথের লেন্থ আপনি কি দিয়ে হিসাব করবেন? নর্মালি একটা পাথ তো আপনার এ সিকোয়েন্স অফ ভার্টেক্স অ্যান্ড এজেস, বাট যখন আপনি লেন্থ ক্যালকুলেট করবেন তখন হচ্ছে আপনার ওই পাথের মধ্যে নাম্বার অফ এজেস, নাম্বার অফ এজেস। সো দেখেন আমাদের এই এই পাথটা যদি আমরা চিন্তা করি এ থেকে ডি এর যেই পাথটা, সো এখানে হচ্ছে আমাদের এ থেকে বি তে একটা এজ, বি থেকে ডি তে একটা এজ, ডি থেকে ই তে, ই থেকে ডি তে। সো আমাদের টোটাল হচ্ছে চারটা এজ। সো দ্যাট মিনস আমাদের এই পাথের লেন্থ হচ্ছে 4। বাট দেখেন আমাদের ভার্টেক্স কিন্তু 5টা। সো খেয়াল রাখতে হবে আপনি যদি ভার্টেক্স গুনেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল লেন্থ পাবেন না, আপনাকে গুনতে হবে হচ্ছে নাম্বার অফ এজ। সো একইভাবে দেখেন এই এজের লেন্থ, সরি এই পাথের লেন্থ হচ্ছে 1 2 3, তিন লেন্থ হচ্ছে 3। সো আপনার একটা পাথের যখন দূরত্ব বা লেন্থ গুনবেন তখন হচ্ছে এটা হবে নাম্বার অফ এজেস। আমরা আরেকটা পাথের কথা চিন্তা করি যে সি থেকে ই তে যাব, তারপর আমরা ডি তে যাব, তারপর আমরা আবার সি তে যাব। সো এই পাথের একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা কি? এই পাথে কোনো এজ মাল্টিপল টাইম ইউজ করা হয় নাই। যেমন আমরা এখানে এই এজটা ইউজ করছি একবার, এই এজটা ইউজ করছি একবার, এই এজটা ইউজ করছি একবার, এবং একটা ভার্টেক্স ছাড়া বাকি কোনো ভার্টেক্সেও আমরা একাধিকবার যাইনি। যেমন দেখেন আমরা ইতে কিন্তু জাস্ট একবারই আসছি, ডিতে আমরা জাস্ট একবারই ভিজিট করছি, জাস্ট সিতে হচ্ছে আমরা দুইবার ভিজিট করছি। বাট এটাও একটা স্পেশাল কেস, সিতে হচ্ছে আমরা সবার শুরুতে ভিজিট করছি আর লাস্টে যাই শেষ করছি। সো এই ধরনের পাথকে বলা হচ্ছে আপনার সাইকেল। সো সাইকেল মানে বাংলা ভাষায় বললে নর্মালি যে একটা নোট থেকে আপনি শুরু করবেন, বাকি নোটগুলো, বাকি বিভিন্ন নোট ঘুরে ফিরে আবার সেই নোটে ফিরে আসবেন, একটা লুপ টাইপের হবে আর কি। বাট কন্ডিশন হচ্ছে এই যে আপনি ঘুরতে বের হইলেন এই নোট থেকে, সো এই নোটে পুনরায় ফিরে আসার আগে আপনি যেইগুলো ভিজিট করবেন একবারই করবেন। সো শীত এই মানে মাল্টিপল টাইম আর কোনো নোট ভিজিট করা যাবে না। এরকম করে আপনি যত খুশি ঘুরে আবার যদি আবার পুনরায় সেই নোটে ফিরে আসেন তাহলে এটাকে বলবো হচ্ছে একটা সাইকেল। তো দ্যাট মিনস আপনাকে যদি এরকম একটা পাথ দিই আমি যে বি ডি সি ডি বি। সো এখানেও দেখেন আমরা কিন্তু বি থেকে শুরু করছি, বি থেকে শুরু করে ডি তে গেছি, ডি থেকে সি তে গেছি, সোফার ঠিক আছে।
বাট সি থেকে কিন্তু আবার ডিতে গেছি, সো দ্যাট মিনস আমরা এই এজটা একাধিকবার ইউজ করে ফেলছি, আবার এই এজটাও একাধিকবার ইউজ করে ফেলছি। এবং আমরা এই ভার্টেক্সটাকেও একাধিকবার ভিজিট করে ফেলছি, সো দ্যাট মিনস এইটা আপনার সাইকেল হবে না। সো নট সাইকেল। সো দ্যাট মিনস সাইকেল হওয়ার কন্ডিশন আমাদের হচ্ছে যে একটা নোড থেকে শুরু করব, ঘুরে ফিরে আবার সেই নোডেই ফিরে আসবো, বাট ইন বিটুইন আমরা কোনো এজ বা নোড মাল্টিপল টাইম ভিজিট করতে পারবো না, তাহলে ওটা একটা সাইকেল। দেন আমরা আসি হচ্ছে আরেকটা টার্ম, সেটাকে বলে হচ্ছে আপনার কানেক্টেড গ্রাফ। আমরা একটু আগে দেখছি দুইটা নোড কখন কানেক্টেড হয়, যে দুইটা নোডের মধ্যে যদি পাথ থাকে, যেমন এখানে আমরা দেখলাম যে কানেক্টেড নোডস, দুইটা নোডের মধ্যে যদি কোনো পাথ থাকে তাহলে সেই দুইটা নোডকে আমরা কানেক্টেড বলি। বাট আমি যখন বলবো কানেক্টেড গ্রাফ, এর মানে হচ্ছে যে ওই গ্রাফের সব নোড থেকে সব নোডের মধ্যে আপনার পাথ আছে। সো কানেক্টেড গ্রাফের মানে হচ্ছে ওই কোনো একটা গ্রাফের যে কোনো নোড থেকে যে কোনো নোডের মধ্যেই একটা পাথ আছে। যেমন ধরেন এই গ্রাফটা কিন্তু কানেক্টেড, কারণ এখানে দেখেন এ থেকে বিতে যাওয়া যায়, ডিতে যাওয়া যায়, সিতে যাওয়া যায়, ইতে যাওয়া যায়, আবার আপনি যদি ই থেকে এতে যেতে পারে চান, সব জায়গায় সবটার সাথে সবগুলো কানেক্টেড। সো দিস ইজ এ কানেক্টেড গ্রাফ। বাট আপনার যদি এই গ্রাফটাকে আমি একটু চেঞ্জ করি, লাইক এরকম একটা নতুন একটা নোড দিই এক্স, এখন কিন্তু আমাদের গ্রাফটা কানেক্টেড না। অথবা ধরেন আমি এরকম আরেকটা ইয়ে দিলাম ওয়াই, সো এইটার সাথে কানেক্ট করে দিলাম, সো আমাদের বাট এখন গ্রাফটা কিন্তু টোটালি কানেক্টেড না, এক্সের সাথে ওয়াই এর আছে, এ থেকে বাকিগুলোর আছে, বাট সব নোড থেকে কিন্তু সব নোডে যাওয়া যাচ্ছে না, সো দ্যাট মিনস এটা এখন আর কানেক্টেড গ্রাফ না। বাট এখন আমরা এটাকে যেটা বলতে পারি যে আমাদের এই গ্রাফটা ফুললি কানেক্টেড না হলেও এই গ্রাফে কিছু কানেক্টেড কম্পোনেন্টস আছে। সো দ্যাট মিনস আমাদের নেক্সট টার্মিনোলজি হচ্ছে কানেক্টেড কম্পোনেন্টস। কম্পোনেন্টস, দেখেন এই গ্রাফে আমাদের দুইটা কানেক্টেড কম্পোনেন্টস আছে, সেটা হচ্ছে একটা এক্স আর ওয়াই। এই কম্পোনেন্ট দুইটা হচ্ছে আপনার পরস্পরের সাথে কানেক্টেড, আর এই এ বি সি ডি ই এরা হচ্ছে কানেক্টেড। সো দুইটা কানেক্টেড কম্পোনেন্টস আছে। সো একটা গ্রাফে যদি আপনার সবগুলা নোড থেকে সবগুলা নোডে যাওয়ার পাথ থাকে, সেটা হচ্ছে কানেক্টেড গ্রাফ। আর যদি কোনো গ্রাফ কানেক্টেড নাও হয়, সেটা হচ্ছে মাল্টিপল কানেক্টেড কম্পোনেন্টসের একটা সমষ্টি। যেমন আপনি যদি ধরেন এরকম একটা গ্রাফ আন্দাজে একটা নিলাম যে এ বি সি, দেখেন এই গ্রাফটা কিন্তু কানেক্টেড না, কার সাথে কোনো এজ নেই, বাট এদের মধ্যে কিন্তু কানেক্টেড কম্পোনেন্টস আছে। যেমন হচ্ছে বি একটা কম্পোনেন্ট ইন্ডিভিজুয়াল একাই, ওর কম্পোনেন্টও একাই আছে, এ একটা কম্পোনেন্ট ও একাই আছে, সি একটা কম্পোনেন্ট ও একাই আছে, তিনটাকে মিলে হচ্ছে একটা গ্রাফ। সো আইদার আপনার কানেক্টেড কম্পোনেন্টস থাকবে, আর হচ্ছে আপনার পুরো গ্রাফটাই কানেক্টেড হবে। আর লাস্ট আমরা যেই টাইপের একটা গ্রাফ নিয়ে আলোচনা করব, সেটার ফিচারটা অনেকটা এরকম, যেন নতুন একটা গ্রাফ ক্রিয়েট করি। এদের মধ্যে র্যান্ডম কিছু এজ দিই। সো দেখেন এই গ্রাফটার ক্ষেত্রে এই গ্রাফটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসাইক্লিক গ্রাফ। অ্যাসাইক্লিক গ্রাফ বলবো কারণ হচ্ছে আমাদের এই গ্রাফে কোনো সাইকেল নেই। তাহলে আপনি চিন্তা করেন একটা নোড থেকে যদি শুরু করেন, কোনোদিন আবার ওই নোডে ফিরে এসে আপনি ওটাকে সাইকেল বানাতে পারবেন না। এখন সম্ভব যে আপনি এখান থেকে শুরু করলেন, এইখানে গেলেন, এইখানে গেলেন, আবার এখানে এসে আবার এখানে আসলেন, বাট এটা তো সাইকেল হবে না, কারণ আপনি তো এই এজ আর হচ্ছে ওই ভার্টেক্স গুলা ডাবল টাইম ইউজ করে ফেলছেন, সেটা তো সাইকেল হবে না। সো দ্যাট মিনস এটা অ্যাসাইক্লিক গ্রাফ। কোনো গ্রাফে যদি আপনার সাইকেল পসিবল না হয়, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসাইক্লিক গ্রাফ। আবার দেখেন এটা কিন্তু আবার আমাদের কানেক্টেড গ্রাফও, কারণ এখানে দেখেন প্রত্যেকটা নোডের সাথে প্রত্যেকটা নোডের একটা পাথ আছে। সো এটাকে আমরা কানেক্টেড গ্রাফও বলবো। সো কোনো গ্রাফ যদি অ্যাসাইক্লিক হয়, দ্যাট মিনস কোনো সাইকেল না থাকে, এবং সেই গ্রাফটা যদি কানেক্টেড হয়, তাহলে আমাদের এই গ্রাফটাকে বলি হচ্ছে আমরা ট্রি। এই দুইটা শর্ত যদি আমরা মানতে পারি, তাহলে আমরা বলবো যে এই গ্রাফটা একটা ট্রি। আর যদি আপনার গ্রাফটা এরকম হয়, ধরেন এর মধ্যে আমরা আরো কিছু এজ আর ভার্টেক্স দিই, ধরেন আমি আরো তিনটা এক্সট্রা এজ ইউজ করলাম, সো স্টিল দেখেন এই গ্রাফটা কিন্তু এখনো অ্যাসাইক্লিক, বাট এখন কিন্তু আমাদের এই গ্রাফটার কানেক্টেড না।
বাট কানেক্টেড কম্পোনেন্টস কিন্তু আছে, যে এই পার্পল কালারের একটা কানেক্টেড কম্পোনেন্ট, এই লাল কালারের একটা কানেক্টেড কম্পোনেন্ট। এইটাকে এখন বলবো হচ্ছে আমরা, পুরাটাকে বলবো হচ্ছে আমরা ফরেস্ট। মানে আপনি যদি এই পুরাটার কথা চিন্তা করেন, পুরা গ্রাফটা, এই পুরা গ্রাফটা যদি কথা চিন্তা করেন, এটাকে এখন আমরা বলবো হচ্ছে একটা ফরেস্ট, মানে হচ্ছে দুইটা ট্রি এর সমন্বয়। যেমন দেখেন এই লালটা কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা ট্রি, কারণ ওর মধ্যে কোনো সাইকেল নেই, কোনো হচ্ছে, এবং এই তিনটা হচ্ছে কানেক্টেড। আবার এই পার্পলটাও একটা ট্রি, এদের মধ্যে কোনো সাইকেল নেই, এরা কানেক্টেড। সো এরকম দুইটা বা মাল্টিপল ট্রি মিলে ক্রিয়েট হয় যেটা, এটাকে আমরা বলি হচ্ছে একটা ফরেস্ট। সো এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রাফের বিভিন্ন টার্মিনোলজি। আরও টার্মিনোলজি, আরও কনসেপ্ট আছে, বাট আমাদের আপাতত শুরুর জন্য এইটুকুই এনাফ হবে বলে আশা করতেছি। পরের লেকচারগুলোতে যখন প্রয়োজন পড়বে তখন আমরা আরও বিভিন্ন টার্মিনোলজি শিখে নিব। আর এই আজকের আলোচনা থেকে আমরা যেটুকু বুঝলাম, যে আমরা যখন একটা গ্রাফকে প্রসেস করব বা একটা গ্রাফকে যখন আমরা কোয়ারি করব, তখন খুব স্পেসিফিক কিছু টাইপের কোয়ারি আমরা নর্মালি বেশি বেশি করে থাকি। সো তার মধ্যে যে কমনগুলো আছে সেটা নিয়ে আমি একটা জাভাতে একটা ইন্টারফেস তৈরি করতে চাচ্ছি, যে পাবলিক ইন্টারফেস গ্রাফ। সো এর কারণ হচ্ছে, আপনার গ্রাফটাকে তো আমরা বিভিন্ন ডেটা স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, বাট রিগার্ডলেস অফ কোন ডেটা স্ট্রাকচার আপনি ইউজ করতেছেন, আপনার সব গ্রাফ থেকে কিছু কমন ফাংশনালিটি চাবেন। সেই জিনিসগুলোকে আমরা একটা ইন্টারফেসের মধ্যে রাখতে চাচ্ছি। সো এর মধ্যে থাকবে হচ্ছে কমন কোয়ারিগুলো, আমরা একটা গ্রাফের মধ্যে কি কি কোয়ারি চালাতে পারি। সো প্রথমে যেটা থাকবে, যে আমরা একটা গ্রাফে হচ্ছে একটা এজ অ্যাড করতে চাই, যে ভয়েড অ্যাড এজ ইন্টেজার সোর্স ইন্টেজার ডেস্টিনেশন। আপাতত আমরা ধরে নিলাম যে আমরা প্রত্যেকটা ভার্টেক্সকে 1 2 3 ইন্টেজার দিয়ে প্রকাশ করবো। সো দ্যাট মিনস এই ফাংশনটার কাজ হচ্ছে যে এই সোর্স এবং ডেস্টিনেশন যে ভার্টেক্স আছে এটার মধ্যে একটা এজ অ্যাড করা। সিম্পল। আবার তাহলে আমরা এটাও চাইতে পারি যে রিমুভ এজ, যে দুইটা এজ, দুইটা কি বলবো, নোডের মধ্যে যদি কোনো কানেকশন থাকে সেটাকে আমরা রিমুভও করতে চাইতে পারি। সো এটাও একটা খুবই কমন ফাংশনালিটি হওয়া উচিত। তারপর আমরা জানতে চাবো যে দুইটা এজ কানেক্টেড কিনা। সো দেখেন একটু আগে আমরা শিখলাম যে কানেক্টেড, সরি, দুইটা নোড কানেক্টেড কিনা। সো একটু আগে আমরা শিখলাম যে দুইটা নোড কানেক্টেড মানে হচ্ছে দুইটা নোডের মধ্যে কোনো পাথ আছে কিনা। সো এটা আমরা জানতে চাবো যে বুল ইজ কানেক্টেড ইন্টেজার সোর্স ইন্টেজার ডেস্টিনেশন। বাট এই ফাংশনালিটিটা একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট না, পরে আমরা এটা শিখবো ইমপ্লিমেন্ট করা, বাট নর্মালি আমরা এটা জানতে চাওয়াটা একটু ডিফিকাল্ট। কারণ এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, যে গ্রাফের মধ্যে একটা সার্চ চালাইতে হবে, যে এখান থেকে ওই নোডে অ্যাকচুয়ালি যাওয়া যায় কিনা। সো আপনাকে সবগুলা পাথ এক্সপ্লোর করতে হবে। সো এইটা আমরা অন্য একটা ইন্টারফেস, সার্চ ইন্টারফেসের মধ্যে রাখবো, যেখানে আমরা শুধু সার্চ অ্যালগোরিদম গুলা ইউজ করব। আপাতত আমরা এখানে যেটা জানতে চাবো, যে ইজ নেইবার, যে ইন্টেজার সোর্স এই নোডটা আপনার এই নোডের নেইবার কিনা, আমরা এইটা জানতে চাবো। সো এটা কিন্তু একটা কমন কোয়ারি, যে এই তিনের সাথে এই নোডটা ডিরেক্ট কানেক্টেড কিনা। সো ডিরেক্ট কানেক্টেড হওয়াকে আমরা বলি হচ্ছে নেইবার। সো এর জন্য আমরা এটা দিলাম। বা এখানে আপনি দিতে পারতেন ইজ অ্যাডজাসেন্ট, এটাও আপনি দিতে পারতেন, ফাংশনের নাম যেটা, এদের সমস্যা নেই। বাট বুঝাচ্ছে কিন্তু আমরা এটা, যে নেইবার বা অ্যাডজাসেন্ট আমরা বুঝাচ্ছি যে ইমিডিয়েটলি কানেক্টেড, ওই পাথ দিয়ে ঘুরে ফিরে ওইটা না। সো এটা আমরা জানতে চাইতে পারি। আরেকটা আমরা জানতে চাইতে পারি যে ইটারেবল অফ ইন্টেজার্স দিয়ে এখানে, যে অ্যাডজাসেন্টস ইন্টেজার সোর্স, এর মানে হচ্ছে এই যে সোর্স নোডটা আছে এর অ্যাডজাসেন্ট কারা কারা। উপরেরটাতে আমরা জাস্ট চেক করতেছি যে এই দুইটা অ্যাডজাসেন্ট কিনা, স্পেসিফিক করে দিচ্ছি। বাট এটাতে আমি বলতেছি যে এই নোডের অ্যাডজাসেন্ট কারা কারা। ফর এক্সাম্পল, আমি যদি এখানে অ্যাডজাসেন্ট 3 দিই, তাহলে অ্যাকর্ডিং টু দিস গ্রাফ আমাদের এটার অ্যাডজাসেন্ট আসা উচিত 2 আর 1 এর একটা লিস্ট বা অ্যারে যেটাই হোক। তো জাভাতে হচ্ছে আমাদের লিস্ট অ্যারে কালেকশন যেটাই দেন, যেটা আপনি ইটারেট করতে পারেন, সেটার একটা কমন বেস টাইপ হচ্ছে ইটারেবল। সো এখানে আমি ইটারেবলই দিলাম, জেনেরিক রাখার জন্য আর কি। আরেকটা আপনার কিছু ইউটিলিটি ফাংশন হতে পারে, যে ভয়েড ডিসপ্লে গ্রাফ, যাতে আমরা একটু প্রিন্ট করে দেখতে পারি যে গ্রাফে বর্তমানে আপনার কি কি নোড আছে বা নাই।
কি কি এজ আছে বা নাই। সো আপাতত আমাদের শুরুর জন্য আমাদের গ্রাফটাকে আমরা আনওয়েটেড গ্রাফ হিসেবে ধরে নিচ্ছি, যেখানে গ্রাফের এজের সাথে কোনো ওয়েট নেই। যদি এজ থাকতো, এজের সাথে ওয়েট থাকতো, তাহলে অ্যাড এজের মধ্যে সোর্স ডেস্টিনেশনের সাথে আমরা ওয়েটটাও চাইতাম। বাট ওয়েটেড গ্রাফ ইমপ্লিমেন্ট করা আমরা নেক্সট লেকচারে নেক্সট লেকচারের কোনো একটা লেকচারে শিখবো যখন দরকার পড়বে। So আপাতত আমরা খুবই সিম্পল রাখতে চাচ্ছি, যে আমাদের গ্রাফটা একটা সিম্পল গ্রাফ, এখানে আপনার কোনো ওয়েট নাই আর কি। বাট গ্রাফটা ডিরেক্টেড আনডিরেক্টেড যে কোনো কিছু হতে পারে। সো এই কমন ফাংশনালিটিগুলা আমাদের গ্রাফ ডেটা স্ট্রাকচার থেকে আমরা চাই সব সময়। নেক্সট লেকচারে আমরা দেখব যে কিভাবে এগুলাকে ইমপ্লিমেন্ট করতে পারি, বা কি কি ডেটা স্ট্রাকচার ইউজ করে আমরা এগুলাকে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং সেসব ডেটা স্ট্রাকচারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো নিয়ে আলোচনা করবো। সো সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।